কোরবানির আগের রাত্রে বাবাকে ঢাকা থেকে ফোন দিছে, কোরবানির দিন কোরবানি দিবে। আল্লাহর বান্দাকে বিকালে ফোন দিয়ে দেখাইছে কোরবানির গরু। বলছে, আব্বা আমি রাত্রে এশার নামাজ পড়ে বা রাত্রে আমি রওনা দিব, সকালে ঈশা কোরবানির নামাজ দেশে করব। সন্তান বাড়ি থেকে ঢাকা থেকে রওনা দিছে হুন্ডা নিয়া। বাড়ি আসার জন্য সবাই ব্যাকুল হয়ে গেছে, সকালে বাড়ি কোরবানি দিবে। সবাই যার যার মতন চলতে আছে। ফজর নামাজ পড়তে মসজিদে গেছে, মসজিদ থেকে আসছে তো মোবাইল থেকে কল আসছে, এরে কই আপনি, আপনার সন্তান তো অমুক জায়গা, এই মাহিনারা না কোন জায়গা, এই জায়গা হুন্ডে স্ক্রিয়ে রাস্তার পাশে পইরা রইছে। সন্তানটার কত বড় আশা ছিল, বাড়ি এসে কোরবানি করবে, কোরবানির নামাজ পড়বে, সবাইকে নিয়ে কোরবানি আনন্দ করবে। আল্লাহর বান্দা দুনিয়াতে আর নাই। আমার হায়াতটাকেও সীমা সংক্ষেপ, অর্ধেক কতটুকু আছে আমি জানি না। বুঝি হায়াত 50 বছর হয়, আমার 27 বছর কয়দিন আর হায়াত আছে। বুঝি 30 বছর হয়, 3 বছর হায়াত আছে। বুঝি 20 বছর হয়, 18 বছরের যুবক 2 বছর আছে। হায়াতের জীবনটাকে কদর করিয়েন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করিয়েন গো, আল্লাহর কাছে বলিয়েন গো, আল্লাহ আমার হায়াতের জীবনে তুমি বরকত দান করিও। মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। যে ফসল কামাই করবে তো সে জান্নাতে ভালো থাকবে, যে নিজের ফসল কামাই করবে না সে জান্নাতে ভালো, আখিরাতে ভালো থাকবে না। এখন আমার ডিসিশন, আমার প্রস্তুতি, আমার মাকসাদ কি, আমি গোলাম নিজের সামনে নিয়ে তারপরে সব কিছু করতে হবে। আমি নামাজ পড়লে আমার আমল নামায় সওয়াব আসবে, আমি জিকির করলে আমার আমল নামায় সওয়াব আসবে, আমার আখিরাতের বাজারে টাকা গণ দুনিয়ার নেক লাগবে, নেকটা জমা হবে। আজকে যারা ঘুরতে আছেন, দোকানপাট তো আপনার আশেপাশে বাজারেও আছে না, খাবার দাবার তো সেই সব দোকানেও আছে তো। আচ্ছা, একদিন এত বেহুদের সময় নষ্ট না করে আসি অল্প কিছুক্ষণ সময়ের জন্য, এই রাত 11টা অতিরিক্ত গেলে, এর বেশি তো মনে হয় থাকবে না। এই জান্নাতের বাগান তো পাবে না কেউ। আল্লাহ তো এই উসিলায় যারা দেখবে, আল্লাহর ফেরেশতা, একদল ফেরেশতা আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছে। লা ইয়াকুদুনাল্লাহ কওমান ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাব্বাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। হাদিসের ভিতর রাসূল বলে, এই যে আমরা যে কয়জনই বসে আছি, এই মসজিদটা একটা এত দামি মসজিদ, আমাদের এই মসজিদের চারিপাশে রহমতের ফেরেশতারা দাঁড়ায় গেছে। পুরা রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে। এক একজন ফেরেশতাদের কাদের উপর দাঁড়াইতে দাঁড়াইতে, একজনের উপর একজন, একজনের উপর একজন, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতে আছেন, কিরে ফেরেশতারা, তোমরা না জমিনে থাকার কথা, কয় আল্লাহ তোমার কিছু খাস বান্দারা তিনি মসজিদে বসে গেছে, তাদেরকে আমরা রহমতের ফেরেশতারা তাদেরকে চারপাশ থেকে ঘেরাও দিয়ে রাখছি, যিনি শয়তান তাদেরকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে গেছে, আল্লাহ বলছে, আল্লাহ এই ফেরেশতারা তারা কি করতে আছে? আল্লাহ তো জানে আমরা কি করতেছি, আল্লাহ জানে না? আল্লাহ সব কিছু দেখেন এবং জানেন, হুয়া সামিউল বাসীর, তিনি যা আছে সাত সমুদ্রের নিচেও যা আছে তাও আল্লাহ রাব্বুল ইজ্জাত দেখে। আবার আমি মনে মনে কি কল্পনা করতেছি তাও আল্লাহ রাব্বুল ইজ্জাত শুনে। আল্লাহ জানিয়াও বলবে, কিরে ফেরেশতারা কিসের জন্য এভাবে করছো? কয় তোমার কিছু গোলাম তোমার দ্বীনি পরিবেশে দ্বীনি আলোচনা শোনার জন্য, জিকির আজকারের জন্য একটা মসজিদে বসে গেছে, এর সম্মানেতে আমরা তাদেরকে ঘেরাও দিয়ে আসমান পর্যন্ত আপনার কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের ভিতরে একটা গাছ বানায় দিবে তার নামে। ওই গাছটা এত বড় হবে, দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়াও তা ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। ওই গাছের ভিতর যতগুলা পাতা থাকবে সমস্ত পাতায় সুবহানাল্লাহ 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 জিকির করতে থাকে। আর সমস্ত জিকিরের সওয়াব যেই বান্দা দুনিয়াতে বসে সুবহানাল্লাহ বলছে তার আমল নামে আল্লাহ পৌঁছায় দেয়। এই জন্য ওয়াজ মাহফিলে বসছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে না? নেক কামাইয়ের জায়গা এটাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা থাকা ফরজ করেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমনটা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। রাসূল বলছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান অবস্থায়, কি অবস্থায়? ঈমান থাকা অবস্থায়, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসে দাঁড়াইয়া তারাবি নামাজ পড়ল, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান থাকা অবস্থায় এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে লাইলাতুল কদরে ঈমান রাখিয়া সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করলো, আল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল ইজ্জত তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই সে আয়াত ও হাদিসের শাব্দিক তরজমা। এর উপর আপনাদের দোয়া, নেক নজরে যতটুকু পারি আল্লাহ রব্বুল ইজ্জতের তৌফিক অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আবার বলি আমি, আমরা দুনিয়ার কি মুসাফির? কি আমরা দুনিয়ার? সবাই বলেন আমরা দুনিয়ার কি? আমরা চাইলে থাকতে পারবো? হ্যাঁ, দুনিয়ার বড় বাদশা ছিল নমরুদ, আছে? হ্যাঁ, কারুন, হামান, সাদ্দাত, কোনো বেঈমান আছে? আবার ভালো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে, সাহাবায়ে কেরাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, কেউ নাই। আপনি ভালো করলেও, আপনি ভালো হইলেও দুনিয়া ছাড়তে হবে, আপনার খারাপ হইলেও আপনার দুনিয়া ছাড়তে হবে। কি হবে? আমরা দুনিয়ার মুসাফির। কি বলেন? আমরা দুনিয়ার মুসাফিরের কাম কি বাহাদুরি করা? মুসাফিরের কাম কি করা? অন্যের উপর জুলুম করা। মুসাফিরের কাম কারো হক ঠগায়া খাওয়া, এটা মুসাফিরের আলামত না। আর আলামত না? মুসাফির তো সবসময় নম্রিয়াত ভাবে থাকবে, সবার সাথে সৎ ব্যবহার করবে। দুনিয়ার কোটিপতি বাদশারাও দুনিয়াতে নাই, আবার দুনিয়ার ভালো মানুষগুলোও দুনিয়াতে নাই, দুনিয়ার জালেমগুলোও দুনিয়াতে নাই, দুনিয়ার ভালো মানুষগুলোও দুনিয়াতে নাই। অতএব আমরা সবাই দুনিয়া ত্যাগ করতে হবে। আমার অতীতে আমি ছিলাম না, অতীতের 100 বছর পূর্বে আমি গোলাম ছিলাম। আপনার এলাকায় এখানে কেউ আছে যারা 100 বছর আগে দুনিয়াতে ছিল? এখানে কেউ আছেন? পরে 100 বছর পর আমরা থাকবো না। হ্যাঁ, আমরা কি দুনিয়ার? আমরা দুনিয়ার কি অভাব? আমরা দুনিয়ার কি? চাইলেও বিদায় নিতে হবে, না চাইলেও দুনিয়া আমার ছাড়তে হবে। আমি মুসাফির। আল্লাহ রসুল পর্যন্ত থাকতে পারে না, তাহলে আমি গোলাম কেমনে থাকবো বল? যে রসুল বলছে, আল্লাহ রসুল তায়েফের ময়দানে, আপনি যদি চান তায়েফ আমি উল্টায়া দিব, তায়েফবাসীকে আমি উল্টায় ধ্বংস করে দিব। রসুল আপনি ক্ষুধার যন্ত্রণা এইভাবে হাউমাউ করতে আছেন, আপনি এত কষ্ট বুক, আপনি বুঝি একবার বলেন আমি অহুদ পাহাড় স্বর্ণর দ্বারা পরিবর্তন করে দিব। এই রসুল দুনিয়াতে আল্লাহ রাখেন, দুনিয়াতে জীবিত নাই রসুল। আমি গোলাম কেমন থাকবো বলে? এই দুনিয়ার ভিতরে ভালো মানুষ আবু বকরের মতন আর কেউ হবে? রাদিয়াল্লাহু তাআলা। ওমরের মতন হবে কেউ? কেউ হবে না। অথচ সেই মানুষগুলো আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছে। আবু জাহেলের মতন নাফরমান বেঈমানটারেও দুনিয়া থেকে নিছে, কিন্তু আবু জাহেলের জন্য আজ পর্যন্ত কেউ দোয়া করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের লওয়ার সাথে সাথে সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। অতএব কথা সংক্ষেপ, আমরা দুনিয়ার মুসাফির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কি ঈমানদার?
আমরা কি ইমানদার দাবি করি না? আমি সবসময়ের জন্য একটা কথা বলি, আমরা যারা আছি বর্তমানে আমরা আকসার আমরা বংশগত মুসলমান, এটা খুব দুঃখের বিষয়। অথচ আমাদের জন্মগত মুসলমান বা বংশীয় মুসলমান হওয়ার কথা না, আমরা হইতাম ধর্মীয়, বাস্তবিক ধর্মীয় মুসলমান। আজ তার জন্যই তো বিধর্মীরা আমাদেরকে আঘাত করে। যে আমি ধর্ম সম্পর্কে জানতাম, আমি আমার ধর্মকে কদর করতাম, আমি ধর্মকে বিশ্বাস করে ধর্মের উপর চলতাম, কোনো বেঈমান আমার উপর আঘাত করবে সাহস পাইতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাটা আমি আল্লাহ ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর ফরজ করা ছিল, তাদের উপর মাসব্যাপী ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসে 3টা রোজা রাখতেন। আয়ামে 20 যেই রোজাটাকে আমরা বলি, 14, 15, 16, এই 3টা দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। উম্মত, এগুলা তোমাদের উপর কোনো জিনিস করলে, ফরজ করলে কষ্ট হবে, এটা ভাইবা কষ্ট পাইও না। আল্লাহ হালকা করার জন্য বলছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরে গোলাম, তোমাদের উপর শুধু রোজা ফরজ করি নাই, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও রোজা ফরজ করেছি। আজ মুসলমান রোজা রাখতে, অথচ রোজা রাখলে বলছে যেই বান্দা রমজানের শুরুতে রোজা রাখবে, রোজা প্রথম দিন রোজা রাখছে, তো আল্লাহ জান্নাত তার জন্য সুসজ্জিত করতে থাকে। আর যেই বান্দা রমজানে মারা যাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিবেন। এইটা রমজানের ফজিলত। অথচ ঘরে ঘরে তাকাইলে আমরা পাই কত বংশগত মুসলমান চাইলে রোজা রাখতে পারে, কিন্তু তারা রাখে না। এ মুসলমান, তুমি কি বংশগত মুসলমান না ধর্মীয় মুসলমান হইবা, তুমি নিজেই সিলেক্ট করে নাও। তুমি বুঝি জন্মগত মুসলমান হয়ে থাকো, তুমি তোমার ভবিষ্যৎ জান্নাত পাওয়ার আশা করবা না। তুমি বুঝি বংশগত মুসলমান না হইয়া ধর্মীয় মুসলমান হও, মালিকের হুকুমটা ফরজ হুকুম মানো, তোমার মাকসাদ আখিরাত হবে, তোমার সুফল হবে জান্নাত। কি হবে? জান্নাত পাইতে চাই কি চাই না? কে কে জান্নাত পাইতে চাই না? হাত জাগান। হ্যাঁ, কেউ বোঝে নাই। দেখছেন, আমি বলছি কে কে জান্নাত পাইতে চান না। বোঝা গেছে আপনাদের মাহফিলের ভিতর মন নাই। এর জন্য কথা তো বলি, এটা অন্তর দিয়ে শুনতে হয়। এত এখন বোঝা গেছে, এগুলো মানে আওয়াজ শুনতে আছে। আওয়াজ শুনলে হবে? আওয়াজ শুনলে তো আমল হবে। বুঝছেন, মুসলমানের হুঁশ থাকতে হয়। ওই যে শুনেন না, মানে ওলামায়ে কেরামরা বলে, এক ব্যক্তি বলতে আছে ওয়াজের ভিতরে, হুজুরে কি কে জান্নাতে যাইতে চান, কি কে জাহান্নামে যাইতে চান? এক ব্যক্তি হাত জাগাই দিছে। কিরে হাত জাগাইলে তুমি জাহান্নামে যাইতে? কয় নাউজুবিল্লাহ। কেটা কইছে জাহান্নামে? হুজুরে কইল, হুজুরে যাক জাহান্নামে, আমি যাবো? হ্যাঁ, আমি যাবো কই জাহান্নামে? কয় তুমি হাত জাগাইলে? হুজুরে বলছে কি কে জাহান্নামে যাইতেছেন, হাত জাগান। আপনি যে হাত জাগাইলে? কয় আমি তো ঘুমিয়েছি। বলছি তো হুজুর মনে হয় ভালো কিছুই বলছে, হাত জাগাইছে। এভাবে হুঁশ রাখতে হবে মুসলমানের। আমি যদি বেহুশ অবস্থায় থাকি, আখিরাতের ফিকির আমার ভিতর না থাকে, আমি তো বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে, ঠিক না বাপ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা মুসলমান ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ ইমানদারদেরকে বলছে তোমরা ভালো করে ঈমান আনো। কি বলছে?
ইমানদারদেরকে বলছে তোমরা ভালোভাবে ঈমান আনো। আয়াতের ভিতর সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে, রাসূল আপনি বলেন আমিনু কামা আমানান নাস। মক্কার মুশরিকদেরকে বলছে তোমরা ঈমান আনো তো সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো যদি বান্দা তোমার ভিতর ঈমান থাকে, তুমি সব কিছু তোমার কাছে আসলেও আখেরাতের ফিকির অনুযায়ী তোমার চলতে হবে। সাহাবাদের কাছে লোভ ছিল না, তাকওয়া ছিল। সাহাবায়ে কেরামের ভিতর ক্ষমতার লোভ ছিল না, আল্লাহর ভয় ছিল, রাসূলের মুহাব্বত ছিল। এরাই মুসলমান, এরাই ঈমানদার, আর তাদের অনুযায়ী আমাদের চলতে হবে। আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রসুল বলছে আমার এক একটা সাহাবায়ে কেরাম আসমানের এক একটা নক্ষত্রের মতন। যেই বান্দা আমার একটা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে দুনিয়ার ভিতর চলবে, সে তার জান্নাতে যাওয়ার রাস্তা পাওয়া যাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কইতে আমার হুন তুইব না। রসুল বলতেছে রমজান মাস আসতে আছে না, প্রস্তুতি নিতে হবে তো। এই শাবান মাস চলে না, আল্লাহ রসুল রজব মাস থেকে দোয়া করতে থাকতেন। আল্লাহ রজব মাস চলে না, রজব মাসের শেষ থেকে 28 তারিখ মনে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস পড়লেই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। করছেন তো একবার করছেন? রমজানের একদিন বান্দা সারা দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার জন্য ফেরেশতারা ক্ষমার দোয়া চাইতে থাকে আল্লাহর কাছে। রোজাদার সারা দিন রোজা রাখে, সমুদ্রের মাছ তার জন্য দোয়া করতে থাকে। কার জন্য? রোজাদারের জন্য। রোজাদার যখন প্রথম রোজা আসতে থাকে, প্রথম রোজা যায়, প্রতিদিন তার জন্য জান্নাত সুসজ্জিত করে রাখতে থাকে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় না থাকলে বান্দা আমি হুজুর হইতে পারি, আমার দ্বারা অযথা কাজ হবে, আমার দ্বারা জুলুম হবে, আমার দ্বারা গুনাহ হবে। আবার আল্লাহর ভয় সাধারণ মানুষের ভিতর, কিন্তু তার দ্বারা একটা সগীরা গুনাহ পর্যন্ত হয় না। আল্লাহর ভয়টা সবচেয়ে বড় জিনিস। যেই বান্দার ভিতর আল্লাহর ভয় আছে সে কামিয়াবি হয়ে গেছে। যেই বান্দার ভিতর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। কি থাকলে? আল্লাহর ভয় যে বান্দার মধ্যে থাকবে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো তো তাইলে তোমরা মুত্তাকি হবা। কি হব? মুত্তাকি হইলে কি লাভ হবে? মুত্তাকিদের সামনে রমজান মাসে চাইলে নিজের ঘরের দরজা বন্ধ করে আমি পানি খাইতে পারি, কেউ দেখে না। কে দেখে? কে দেখে? ওই বাপ রমজান মাসে যখন এইটা অন্তরে আসে তখন সারাটা বছর মনে করতে হবে আমি যে গুনাহ করতে আসি, কারো মাল ঠকায়া খাইতে আসি, কারো টাকা চুরি করতে আসি, সব তো আমার কে দেখে? কে দেখে? আল্লাহ আমার কুদরতের মাওলা আমাদের জন্য একটা বরকতময় মাস রাখছে, রমজান মাস। যার খানায় বরকত, ঘুমে বরকত, আমলে বরকত, পুরা মাসটাই বরকতে ভরপুর। বান্দা একটা নফল কাজ করবে, একটা নফল আদায় করবে, বান্দার আমল নামায় একটা ফরজে কি দেবে? ফরজের সওয়াব। আর যেই বান্দা একটা ফরজ আদায় করবে তার ভিতর কয়টা দিবে? 70টা ফরজ আদায় করার সওয়াব দিবে। কিনা বরকত তো।
এই বরকতময় মাস সামনে আসতে আছে আমাদের ইমানটা মজবুত করার জন্য আল্লাহর কাছে বলতে হবে, গো দয়ার আল্লাহ, আমার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো। ওরে বাপ, আজ আপনার টাকা আছে, বাহাদুরি আছে, টাকা নাই তো বাহাদুরি নাই। আজ দুনিয়া যাদের টাকা আছে তাদের বহুমাত্রিক গরম আছে, বহুমাত্রিক ক্ষমতা আছে। যাদের আমল আছে, টাকা নাই, তাদেরকে মানুষ টর্চার করে, বিভিন্নভাবে ব্যঙ্গ করে। দুঃখ পায়া কোনো লাভ নাই। আপনাকে যারা ব্যঙ্গ করে, আখিরাতে তারা তার ব্যঙ্গ করার পরিমাণ আপনাকে সওয়াব দিবে। রসুল আমার বলে, আমি আমার উম্মতের জন্য কোনো ভয় করি না। আমার উম্মত কিয়ামতের ময়দানে রোজার আমল নিয়ে উঠবে, নামাজের আমল নিয়ে উঠবে, জাকাতের আমল নিয়ে উঠবে, সদকার আমল নামা নিয়ে উঠবে। ও তার বান্দার আমল নামায় আমলের অভাব থাকবে না। কিন্তু আমার ওই বান্দা, আমার ওই উম্মত কিয়ামতের ময়দানে তার ওই দুনিয়াতে বৈশা অমুক ভাইকে গালি দিছে, অমুক ভাইয়ের পিছনে গীবত করছে, অমুক ভাইকে টিটকারি করছে, অমুক ভাইয়ের নামে বদনাম ছড়াইছে, এর জন্য তার আমল নামা থেকে যাকে গালি দিছে গালি পরিমাণ সওয়াব বলবে দে তাকে, এই গালি পরিমাণ সওয়াব তাকে দিবে। আবার যাকে পিছনে টিটকারি করছে, অযথা ব্যঙ্গ করছে, নাম চাগাইছে, গালি দিছে, যা কিছু করছে, প্রতিটা পর্যায়ে পর্যায়ে তারা আমল নামা থেকে তার ন্যাক, যাকে গালি দিছে, যাকে মন্দ বলছে, যার পিছনে ষড়যন্ত্র করছে, যার ক্ষতি করতে চাইছে, তাকে আমলগুলা দেওয়া হবে। দুনিয়ায় কষ্ট পায়া কোনো লাভ নাই। দুনিয়ার কষ্ট অতিরিক্ত হইলে বর্তমানে 60 থেকে 70 কি 80 বছর, আর জান্নাতের ফল হইছে আমার আবাদা সর্বদা। জান্নাতে বুঝি আমি একবার যাইতে পারি আর বের হব? ওই জান্নাতের সুখের সামনেও কোনো সুখ নাই, আবার জাহান্নামের দুঃখের সামনেও কোনো দুঃখ নাই। রাসূল আমার বলে, উম্মত, আমার আল্লাহর জান্নাতটা এত পিওর, আমার আল্লাহর জান্নাতটা এত পিওর যে আমার আল্লাহর জান্নাতের ভিতর এক বিন্দু পরিমাণ দুঃখ নাই। দুনিয়ার যার কোটি টাকা, যাকে আমরা বলি এই লোকটা ভালো আছে, খোঁজ নিয়ে দেখবেন তার মতন অশান্তিতে। আর এসির ভিতর থাকা ভালো, এইটাই সুখ না। বেশিক্ষণ এসির ভিতর থাকলে শরীর অসুস্থ হয়ে যায়। দুনিয়ার শান্তির মধ্যেও ভেজাল। আবার দুনিয়ার যেই বান্দা কারাগারের মধ্যে থাকে তাকে মারধর করে, মারধর করার পরে সে আবার বেতা জায়গায় একটু ডলা দিয়ে একটু আরাম পায় কি পায় না? ওরে দেখো, দুনিয়ার শান্তি অশান্তির মধ্যেও ভেজাল, শান্তি লাগিয়ে আছে। কিন্তু আমার আল্লাহর জান্নাত জাহান্নাম, আমার আল্লাহর জান্নাতের শান্তি নির্ভেজাল, জাহান্নামের শাস্তিও নির্ভেজাল। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতন ঈমান আনেন। আল্লাহকে ভয় করবেন তো সাহাবায়ে কেরামের মতন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছে, ভাই তাকওয়াটা কি? এই যে মুত্তাকি হতে হবে, তাকওয়াটা কি? উবাই ইবনে কাব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, আপনি কি কোনো কাঁটাদার জঙ্গল থেকে কোনো সময় গেছেন? কয় হ্যাঁ ভাই গেছি। কয় কাঁটাদার জঙ্গল থেকে আপনি কেমনে গেছেন? আমি নিজেকে সর্বোচ্চ গুটিয়ে নিয়ে গেছি যেন কাঁটা আমার শরীরে আঘাত না করে। কয় ভাই ওমর, তাকওয়াটাও এমন দুনিয়ার ভিতর চলবা, হাজারো ফিতনা ফাসাদ গুনার কাজ হবে, চোখের গুনার কাজ, সমস্ত গুনার কাজ হবে, তোমাকে তার থেকে গুটাইয়া নিয়ে যাইতে হবে। চাইলেই নামাজ ছাইরা থাকতে পারেন এখন, কিন্তু যাইবে। চাইলেই কারো হক ঠগায়া খাইতে পারেন, কিন্তু যাবে না। চাইলেই কারো 2টা টাকা মারি দিয়া দিতে পারেন, দেয় না। তাকওয়া আল্লাহর ভয়। যেই বান্দার ভিতর আল্লাহর ভয় বেশি, আল্লাহর নুসরত সেই বান্দার প্রতি তত বেশি। আপনারা তো মাহফিল আসছেন, জানেন না এই এলাকার ভিতরে যতগুলো কবর আছে, তারা বলতেছে, আল্লাহ
আমার সন্তানটাও যে মাহফিলে যে আমার জন্য দোয়া করুক, দেখি আমার কবরে আযাবটা একটু আহসান হয় কিনা, একটু কমে কিনা। আজকে আপনি আপনার বাবার চিন্তা করলেন না, আপনি ভাবছেন কি আপনি মারা যাওয়ার পরও আপনার সন্তান আপনাকে ভাববে। দুনিয়ার ফসল নিজেরটা নিজে কামাই করে নেন, অন্যের আশায় রাখবেন তো সব শুভঙ্করের ফাঁকি। নামাজ আপনারটা আপনিই পড়েন, কারো জন্য রাইখেন না। নিজের টাকা আছে, সদকা করা দরকার, নিজেই করেন, কারো জন্য বাকি রাইখেন না। আরে নিজের সন্তানের জন্য রাখবেন তো আগে, নিজের ফসল কামাই করে তারপর। আপনি নিজের পেটে খানা না দিয়ে কার জন্য রাখছেন? সন্তান বুঝি দিনদার না হয়, আপনার এই টাকার যত আপনার ছেলে এই টাকা অযথা গুনার কাজে ব্যয় করবে, আপনার আমল নামা একটা হিস্সা পৌঁছাইবে। আবার আপনার সন্তান বুঝি দিনদার হয়, আপনি যত টাকা পয়সা রাইখা যাইবেন সে দিনের কাজে আপনার টাকা ব্যয় করবে, তো আপনার একটা সওয়াবের অংশ আপনার কবরে পৌঁছাইবে। ও বাজান, আপনার পায়ে হাত দিয়ে বলি, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এরে বাজান, আপনার টাকা আছে তো কত কষ্ট করে কামাই করে বলেন। এত কষ্ট করে আমাদের মা, আমাদের বাবারা, আমাদের দাদারা, তারা কত কষ্ট করে, বড় ভাইরা এত কষ্ট করে জমিনের ভিতরে চাষ করে, যারা নদীতে জাল বায় তারা জাল বেয়ে কি শরীর দিয়ে সুন্দর মানুষ, চেহারাটা কালো হয়ে যায়। এত কষ্ট করিয়া দুনিয়ার সম্পদ তো কামাই করলেন। সন্তানকে জিজ্ঞাসা করবেন, বাবা এই কত নামাজ বাদ দিয়ে তোদের জন্য আমি সংসার পরিচালনা করার জন্য কত কষ্ট করেছি, নামাজ পড়ি নাই, অন্যের হক ঠগায়া তোদেরকে ভালোভাবে চালাইছি। ও সন্তান, কিয়ামতের ময়দানে বুঝি আমাকে আল্লাহ ধরে, তুমি একটু বই তোমার আমার আমল নামা থেকে কিছু গুণ তুমি নিও। সন্তান বলবে, তোমার কাজ ছিল আমাকে পরিচালনা করাইছো, কিভাবে করাইছো এর হিসাব তুমি আল্লাহর কাছে দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সন্তান মার কাছে যাবে, মাকে বলবে, মা একটা নেক লাগবে, আমাকে দাও, আমি জান্নাতে চলে যাব। ও মা, একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতে আসি না। মা ডাক দিয়া বলবে, আমি দুনিয়াতে সন্তান জন্ম দিছিলাম, আমার প্রসব হয়েছিল, একটা আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে তোমাকে আমি চিনি না। বাবার কাছে গিয়া বলবে, বাবা তুমি আমার কত কষ্ট করে খাওয়াইছো, দিনের পর দিন না খায়া আমার খুশি করছো, কত কষ্ট বাবা তুমি করছো, তুমি আমার যদি একটা নেক দাও, আমাকে একটা নেক দিলে আমি জান্নাতে যাব। বাবা বলবে, আমার দুনিয়াতে সন্তান ছিল, কিন্তু তুমি কে তোমাকে আমি চিনি না। ভাইয়ের কাছে গিয়ে বলবে, রে ভাই কত দুনিয়ার ভিতর বিপদ হইছে, আমাকে মারছে। ও বড় ভাই, সবার আগে তুমি ঝাঁপায়া পড়ছো, তোমার সাথে আমার কত বিবাদ ছিল, ঝগড়া ছিল, যখন তুমি শুনছো তোমার ভাইকে মুখে মারতে আসে। মা বাবাকে বলছে, মা বাবা তোমরা আস্তে আস্তে আও, আমি বড় ভাই গিয়ে আমার ভাইটাকে সামলাই। আমি আমার ভাইয়ের কাছে গিয়ে দেখি সবাই আমার ভাইকে মারতেছে, সবাই তুমি আমাকে সবাইকে সরাই আমাকে আগলে নিছে, বলছো আমার ভাইকে মারিস না, আমাকে মার। ও ভাই, আজকে আমি আখিরাতের ভিতরে হাসরের ময়দানে একটা নেকের কারণে জান্নাত পাইতে আসি না, ভাই আমার একটা নেক দাও, আমি তাহলে জান্নাতে যাব। ভাই বলবে, আমার দুনিয়াতে ভাই ছিল, কিন্তু তুমি কে তোমাকে আমি চিনি না। নিজের সন্তানের জন্য যা করবেন আপনার দিল থেকে করুন। আসলে কি সন্তানদেরকে জন্য খাওয়াবেন না? রাসূল হাদিসের মধ্যে বলছে, বান্দা তুমি তোমার সন্তানকে খাওয়াও, সদগার সওয়াব হবে। তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, প্রতিটা লোকমা সদগার সওয়াব হবে। কিন্তু সন্তানের জন্য বেদিন বানাইবে? হ্যাঁ, প্রতিটা মুসলমানের উচিত ছিল তার ধর্মীয় শিক্ষাটা প্রতিটা সন্তানের শিক্ষা দেওয়া। বলেন আজকে হাজারো জায়গায় আমরা শুনি, বলে হুজুর আমার সন্তান আমাকে মারে, মা বলে আমার সন্তান আমাকে মারে, আবার কত বাবারা বলে আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার সব কিছু ঠগায়া খায়। এ হুজুর কি করতে পারি, দোয়া কইরেন। আরে ভাই কিসের দোয়া? তোমার সন্তানের উপর যে তোমার হক ছিল তুমি তা আদায় করো নাই। আমার রসুল বলছে প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যেই মুসলমানের ভিতরে দ্বীনি ইলম থাকতো, ওই সন্তানের ভিতরে দ্বীনি ইলম থাকলে কোনো সন্তান তার মা বাবারে আঘাত করতো না।
আজ পর্যন্ত শুনছেন কোন আলেম তার মা বাবাকে মারছে? যেই সন্তান সামান্য কিছু পড়ছে, মাদ্রাসা দ্বীনি ইলম শিক্ষা করছে, দ্বীনি ইলমের জ্ঞান আছে, ওই সন্তান তার মা বাবাকে আঘাত করছে, শুনছেন? ওরে বাজান, আপনি আপনার সন্তানের ছোটবেলার হক আদায় করেন নাই, এর জন্য আপনার সন্তানের হক যখন আদায় করেন নাই, এর জন্য আপনি আপনার সন্তান দ্বারা তার আঘাত পাইতেছে। আমার দায়িত্ব ছিল সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত আমার জিম্মায় ছিল আমি সন্তানকে মানুষ বানাবো, ঠিক না? সন্তান কোটি কোটি টাকা বাবা কামাই কইরা সন্তানদেরকে চাকরিজীবী বানাইছে, বেশি বড় বড় ব্যবসায়ী বানাইছে। সন্তান বাবা মারা গেছে, সন্তানের লাশ বিল্ডিংয়ের নিচে, 3 তলা 5 তলা বিল্ডিংয়ের নিচে বাবার লাশ রাইকা সন্তানরা উপরে বৈশা মারামারি করে জাগা জমি ভাগ নিয়া। যেই সন্তানের ভিতর দিন থাকলে, দ্বীনি ইলম থাকলে, দ্বীনের জ্ঞান থাকলে এই কাজ জীবনেও করতে পারতো না। লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা পাওয়ার দিবে। এই মুত্তাকি আল্লাহর দরবারে যাওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত। রাসূল বলছে, রমজান মাস পাইছো তো উম্মত অযথা কাটাইবা না, একটা ফরজ আদায় করবা, 70টা ফরজের সময় 1 ওয়াক্ত নামাজ পড়বা তো 70 ওয়াক্ত নামাজের সওয়াব, একটা নফল নামাজ পড়বা তো একটা ফরজের সমান। এজন্য রোজার মাস, রমজান মাস আমলের মাস। কি মাস? রমজান মাস কিসের মাস? রমজান মাস আমলের মাস। বান্দা রমজান মাস আসছে তো তুমি একজনকে ইফতারি করার জন্য প্রস্তুত হয়ে যাও। রমজান মাস পাইছেন তো নিজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। রমজান মাস আসছে তো বেশি বেশি জিকির আজগার করেন। রাসূল আমার বলে, উম্মত তোমাদের সামনে আমি 4টা আদেশ করতে আছি, তোমরা 4টা আমল বাধ্যতামূলক রমজানে করিও। 1 নম্বরে বেশি বেশি তাসবিহ পড়িও, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ইস্তেগফার কইরো নিজের গুনাহ মাফের জন্য। আর 2টা দোয়ার কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাও এবং জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করেন, ওয়া নাউযু বিকা মিনান নার, আমাকে জাহান্নাম থেকে নাজাত দেন। রমজান মাস বড় আমলের মাস। ওরে বাজান, আমার হায়াত কতদিন আছে আমি জানি না, আমি চাইলেও আমার হায়াতটাকে বান্ধিয়া রাখতে পারবো না। কোটি টাকার মালিক তার হায়াতটাকে রাখতে পারলে না, পারছে? হায়াতের বড় দাম বাজান। নিজের আমলটাকে অযথা খুয়াইয়েন না, হায়াতটাকে অযথা ব্যয় করিয়েন না। রাসূল বলছে, বান্দা তোমাদের সামনে 5টা জিনিস বলিয়া গেলাম, এই 5টা জিনিসের কদর করিও। 1 নাম্বার তোমার যৌবনের কদর করিও, বার্ধক্য আসার আগে। 2 নাম্বার তোমার সুস্থতার কদর করিও, অসুস্থতা আসার আগে। 3 নাম্বার তোমার টাকা পয়সা যখন আছে এটার কদর করিও, তোমার দরিদ্রতা আসার আগে। 3 নাম্বার তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাইও, ব্যস্ততা আসার আগে। প্রিয় উম্মত, 6 নাম্বার ওসিয়াত, তোমার হায়াতটাকে তুমি কাজে লাগাইও মওত আসার আগে। ওরে হায়াতের জীবন যদি শেষ হয়ে যায়, আমি গোলাম চাইলে থাকতে পারবো না। আজরাইল ঘুষ খায় না, আজরাইলের টাকা নেওয়ার কোনো পকেট নাই, আজরাইল টাকা নেওয়ার কোনো অনুমতিও নাই। আমার সামনে বুঝি আজরাইল হাজির হয়ে যায়, আর আমাকে বুঝি দেখে আমি টিভির সামনে দাঁড়ায় আছি, আমি গানের প্যান্ডেলের সামনে দাঁড়ায় আছি। আমার মৃত্যুটা তো ভালো মানুষের মৃত্যু হবে না। ওরে বান্দা, তুমি যেই অবস্থায় মৃত্যুবরণ করবা ওই অবস্থায় আমার আল্লাহর দরবারে উঠবা। ওরে বান্দা, কত মানুষ হায়াতের একটা সীমা সংখ্যা ধরে, আমি বার্ধক্য হয়ে রোজা রাখবো, বার্ধক্য হয়ে দাঁড়িয়ে রাখবো, বয়সটা হোক না তারপর আমি নামাজ রোজা করবো। বাজান, বয়স হইলে তুমি যে সেই পর্যন্ত বাঁচবা কোনো গ্যারান্টি নাই। ওরে নবীর উম্মত, আমার কাছে কি এতটুকু সময় কি হইল না আল্লাহকে নিয়ে ফিকির করা, রসুলকে নিয়ে ফিকির করা? এরে আল্লাহর গোলাম, কত বান্দা রমজান এই 2 বছর আগে আমাদের এক আত্মীয়
পাশে সে রমজানে কোরবানির আগের রাত্রে বাবাকে ঢাকা থেকে ফোন দিছে, কোরবানির দিন কোরবানি দিবে। আল্লাহর বান্দাকে বিকালে ফোন দিয়ে দেখাইছে কোরবানির গরু, বলছে আব্বা আমি রাত্রে এশার নামাজ পড়ে বা রাত্রে আমি রওনা দিব, সকালে আইসা কোরবানির নামাজ দেশে পড়বো। সন্তান বাড়ি থেকে ঢাকা থেকে রওনা দিছে হুন্ডা নিয়া, বাড়ি আসার জন্য সবাই ব্যাকুল হয়ে গেছে, সকালে বাড়ি কোরবানি দিবে। সবাই যার যার মতন চলতে আছে। ফজর নামাজ পড়তে মসজিদে গেছে, মসজিদ থেকে আসছে তো মোবাইল থেকে কল আসছে, এরে কই আপনি, আপনার সন্তান তো অমুক জায়গা, এই মাহিনারা না কোন জায়গা, এই জায়গা হুন্ডে স্ক্রিয়ে রাস্তার পাশে পইরা রইছে। সন্তানটার কত বড় আশা ছিল, বাড়ি এসে কোরবানি করবে, কোরবানির নামাজ পড়বে, সবাইকে নিয়ে কোরবানি আনন্দ করবে। আল্লাহর বান্দা দুনিয়াতে আর নাই, আমার হায়াতটাকেও সীমা সংক্ষেপ অর্ধেক, কতটুকু আছে আমি জানি না। বুঝি হায়াত 50 বছর হয়, আমার 27 বছর কয়দিন আর হায়াত আছে। বুঝি 30 বছর হয়, 3 বছর হায়াত আছে। বুঝি 20 বছর হয়, 18 বছরের যুবক 2 বছর আছে। হায়াতের জীবনটাকে কদর করিয়েন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করিয়েন গো, আল্লাহর কাছে বলিয়েন গো আল্লাহ আমার হায়াতের জীবনে তুমি বরকত দান করিও। বলতে পারবেন না? আল্লাহর কাছে সামনে রমজান মাস, বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহ রব্বুল ইজ্জাত এই রোজাদারকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে যদি রোজা রাখতে পারেন। আপনি রোজা রাখবেন তো মাস আপনার জন্য দোয়া করবে, ফেরেশতারা আপনার জন্য ক্ষমার আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে রমজানের রোজা ঠিক মতন পালন করার তৌফিক দান করুক, রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেখ, আমিন।